আজ পিগলিগুলোর সাথে এমন হয়ে যাবে ভাবতে পারিনি। কাল রাতে প্রচন্ড ঝড় হয়েছিল, আমাদের যে আম গাছটা আছে ওর মধ্যে 2-3টা আম হয়েছিল, তার মধ্যে সব আম ঝরে পড়ে গেছে। এরপর পিগ ফার্মে গিয়ে দেখি দুটো বাচ্চা অসুস্থ হয়ে পড়ে আছে। একটা বাচ্চাকে ভালোভাবে ধরে দেখি ও বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চা প্রায় মৃত। প্রায় 2 দিন থেকে পেট খারাপ হচ্ছিল, তো হসপিটাল থেকে যে ওষুধটা নিয়ে এসেছি এটা খেয়ে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। তো আবার চলে গেলাম পশু হসপিটালে, ওখান থেকে আলাদা কিছু ওষুধ লিখে দিল। তো ওই ওষুধগুলো মেডিসিন শপ থেকে কিনে নিলাম। এখন এটা নাকি ওআরএস, তো এটাকে জলের সাথে মিক্সার করে বাচ্চাটাকে ধরে ধরে ওষুধ খাওয়ালাম। এই ওষুধটা দিনে বারবার খাওয়াতে হবে। এরপর পিগগুলোকে স্নান করে রুমটাকে ক্লিন করে আমিও ফটাফট স্নান করলাম। এখন আলুর তরকারি দিয়ে ফটাফট খেয়ে এখন চলে গেলাম কবিতরের ফার্মে। এখানে কালকে 2টো ডিম দেখেছিলাম, আজকে দেখি 2টো ডিমই মিসিং। কি জানি মনে হচ্ছে ইঁদুর খেয়ে ফেলেছে। সত্যি ইঁদুরের অত্যাচার আর সহ্য হচ্ছে না। আজকে একটা দাদার ছেলের জন্মদিন, গিফট তো আনতে পারিনি, তো ওই জন্য পুচকিটার হাতে টাকা ধরিয়ে এখন ভাইগুলোর সাথে খেতে বসে গেলাম। আর জন্মদিনের খাওয়া দাওয়া আমার ফেভারিট ডাল পুরি। সত্যি খাওয়া দাওয়া তো ভালোই হলো, এখন ইঁদুরগুলোর ব্যবস্থা করতে হবে। তো ওই জন্য মর্টিন রেড কিলটাকে কেটে এখন কবিতরগুলো যেখানে যেখানে পৌঁছতে পারবে না ওখানে ওখানে বিষটা দিয়ে দিলাম। এখন যদি তাও খেয়ে ফেলে তাহলে চ্যাট কমপ্লিট।